সরকার আসে সরকার যায়, কিন্তু মুম্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না। আমাদের এখানে ব্রিজ দেওয়ার মতো কোনো মানুষ নেই। ব্রিজ না থাকলে আর তো বিজ্ঞানের সমস্যা। এই দেখা যাচ্ছে যে বাঁশের সাঁকু, এই সাঁকু পারাপার করে তাদের যাতায়াত করে দীর্ঘদিন যাবত, কিন্তু সরকার আসে সরকার যায়, কিন্তু মুম্বস্তরের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় না। আমাদের প্রত্যাশা এই সাঁকু যেন অতি শীঘ্রই রূপান্তরিত হোক। হ্যাঁ, ভবিষ্যতে যাতে এলাকার মানুষ বা স্থানীয় মানুষজন, মুম্বস্তরের মানুষজনের যাতায়াত সুগম হয়। এই সাঁকুটা আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে অদ্যাবধি এই খালের উপর দিয়ে মানুষ আসলে বাঁশের সাঁকু ব্যবহার করে যাতায়াত করে। এখানে তো ব্রিজ জীবনেও দেখে নাই। ব্রিজ তো অবশ্যই জরুরি। এখানে হাল চাষ করে, এখানে অনেক লোক আছে, তৈলে বর্ষা হলে যেমন পানি উড়ে, তৈলে অনেক সমস্যা। ব্রিজ ছাড়া এমন জরুরি হইবার মতো না। আমাদের এখানে ব্রিজ দেওয়ার মতো কোনো মানুষ নেই। বর্ষাকালে তো অনেক কষ্ট হয়। যদি মনে করেন নৌকা থাকে, নৌকা দিয়ে পার হই, কষ্ট বিষ্ট করে না হইলে তো সাঁতার দিয়ে পার হই। বর্ষা হলে তো আরো সমস্যা হইলে বাইরে যাকে দিয়ে ব্রিজ বা যুগ যুগ যারগো এরিমা ব্রিজ না থাকলে আর তো বিজ্ঞানের সমস্যা। মানে এগুলো আইন না হইলে খেতে হলা করি না পারি, তোলাতুলি করে এগুলা ঠিক করে মেরামত করে। আর নদীর এই পারে প্রায় 39টি বাড়ি আছে। আর চাষ করে মানুষের তো যাতায়াত বেশি কষ্ট। বর্ষাকালে কিছু নদীর নকলে পাড়ার আর কিছু আঁচুরি পাড়ার, এই জন্য মানুষ এখানে বেশি কষ্ট পায়। যদি ব্রিজটা ডিগিলে এইখানলা বেশি উপকার হবে। আমরা এখানে তকরিবান 20-30-40 বছর এখানে বসবাস করি। এখানে হাল চাষ করি, দুনি পাশে নদী। আর এখান থেকে ওদিকে এদিক পাড়াতে অনেক সমস্যা আমরা থেকে। এখানে অনেক কষ্ট করি জীবনযাপন করি আমরা। না, আমরা খনসর হারে প্রথম সার গেছে গা, তারপর সর হয়ে গেছে গা। আর আমার ব্রিজটার কোনো কথা হয় নাই। কেন আমরা তো হাল চাষ করি, ধান ওদিকে এদিকে ফার্ম লাগে, অন লাগে, জন লাগে। আমার অনেক কষ্ট, সীমা বাসের দিয়া অনেক কষ্ট করি। আমরা এদিক থেকে ওদিকে পারাই, সেদিক থেকে এদিকে পারাই। আর বর্ষাকালে অনেক সমস্যা, বন্যায় আর ভাঙি নিজাগা, আর পাড়াইতে এখন অনেক কষ্ট হয়ে যায়।